এই বাংলার মানুষ আমি বুক ঠুকে চ্যালেঞ্জের সাথে পাওয়ারে বলছি, আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, দাদা হুজুরের সিলসিলাটাকে মিটিয়ে দিবার প্ল্যান রাজ্য সরকার করছে। হক সিলসিলা অনেক আছে। এই ভারতবর্ষে 4টে সিলসিলা দ্বারা ইসলাম এসেছে। একটা হলো মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, আর একটা হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি দেওবন্দীদের পীর, আর একটা হলো আলা হযরত আহমদ রেজা খান বেরলভী বেরেলিদের পীর, আর একটা হলো কারামত আলী জৌনপুরীদের পীর। এই 4 সিলসিলা দ্বারা ভারতে ইসলাম এসেছে। 4 সিলসিলার লোকই গরিবে নওয়াজকে সুলতানে হিন্দ বলে মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, এই পূর্ব ভারতে দাদা হুজুরের ওসিলায় ইসলামের আলো জ্বলেছে, ঠিক না বেঠিক? এই বাংলার মানুষ কুফরির মধ্যে, শিরকের মধ্যে জড়িয়ে ছিল, মানুষের ঈমানের অস্তিত্ব ছিল না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আপনাদের পদ্দাদদের ঘরে, পদ্দাদি পন্নানা পন্নানীদের কাছে ইসলামের আলো দিয়েছে। নতুন করে আজকের দিনে বাংলার বুকে যদি বলেন আপনি রাজ্য সরকারকে দেখতে পারেন না তাই বলছেন, আরে একে মিটাবার জন্য আমি কখনো মিটাতে পারবো না, আর একে বাঁচাতো আমি কখনো, একে মিটাবার জন্য আমার আল্লাহ যথেষ্ট, ঠিক না বেটি? না, হাকিকতটা আপনাকে প্রমাণ দিচ্ছি। রাজ্য সরকার দেখছে, বিগত দিনে এই বাংলায় কোন সরকার ছিল যখনই ভুল রাস্তায় পা দিয়েছে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বা একটা চরিত্রহীন নারীকে যখন আশ্রয় দিল, সর্বপ্রথম আওয়াজ উঠেছিল কোন দরবার থেকে? সেই দাদা হুজুরের কোন আওলাদ কিন্তু উঠে দাঁড়িয়েছিল। আমি তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে এখানে আসিনি, কিন্তু দাদা হুজুরের আওলাদ উঠেছিল না ওঠেনি? তো যুগে যুগে তার আগেও যখন কংগ্রেসের সময় ছিল, তখনও যখন তারা অন্যায় করেছিল, সেই দাদা হুজুরের বংশের আওলাদই কিন্তু উঠে দাঁড়িয়েছিল। তা আজকেও যখন রাজ্য সরকার জুলুম করছে, এর বিরুদ্ধে সেই দাদা হুজুরের আওলাদই কিন্তু মুখ খুলেছে। আপনারা জানেন কি জানি না, এই নদীটা পার হয়ে যাওয়ার পর একটা মসজিদ রয়েছে, চুচুড়া মসজিদ, চুচুড়া মাদ্রাসা, যার আজকের বাজার 10 থেকে 15,000 কোটি টাকা সম্পদ। সেই জায়গাটাকে রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল। এজন্য তালা মেরেছিল, আস্তে আস্তে ওটা নীরবে ধ্বংস হয়ে যাবে, প্রমোটিং করে 10-20 হাজার কোটি টাকায় বিক্রি করে দেবে। আমি সেখানে দাঁড়িয়ে আমার ভালোবাসার মানুষদের নিয়ে এপার থেকে অনেকে নদী পার করে গিয়েছিল। যারা গিয়েছিলে, কিয়ামতের দিন তোমরা সাক্ষী দেখো, তোমার কোনো ভালো কাজ আছে কি জানি না, আমার কোনো ভালো কাজ আছে কি জানি না, খোদার ঘরকে জালিমদের হাত থেকে রক্ষা করেছি, বিশ্বাস করে আছি, বিশ্বাস করে রাখো, ইনশাআল্লাহ এর বিনিময়ে আমরা নাজাত পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, বড় ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, মন দিয়ে শোনেন না, আমার তকবীর বেশি দেবেন না। ভাইজান আমার, মন দিয়ে শোনেন। তাহলে আজকে সেই ফুরফুরার আওলাদি উঠেছে না ওঠেনি? তা শাসক দেখছে এই সিলসিলাটাকে শেষ করতে হবে। কেন? দাদা হুজুর হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। দাদা হুজুর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে না করে? কলিকাতায় দাঁড়িয়ে ব্রিটিশ হুকুমতকে হুঙ্কার দিয়ে বলেছিল, এ ব্রিটিশ হুকুমত শুনে রেখে দাও, আল্লাহর ঘরের পাশ দিয়ে যদি বাজনা বেজিয়ে যাওয়া হয়, তাহলে আমি আবু বকর একা নয়, তোমার বিরুদ্ধে লক্ষ লক্ষ আবু বকর লড়াই করবে। তখন ব্রিটিশ বড় লাট দিল্লির দিকে চিঠি চলে গেল, সেখান থেকে এসে হাজির দাদা হুজুরের সঙ্গে বসলেন, বসে বললেন, ফুরফুরার হযরত, আপনি শান্ত হন, যেটা বলবেন সেটা হবে। লিখা শুরু হয়েছে, বড় মসজিদের পাশ দিয়ে বাজনা বেজিয়ে যাওয়া যাবে না। দাদা হুজুর ধরলেন, সঙ্গে সঙ্গে বড় মসজিদ ছোট মসজিদ নয়, আল্লাহর ঘর সবটা সমান, সামনে দিয়ে বাজনা বাজানো যাবে না। কেন? একদল ইবাদত করবে, তাকে ডিস্টার্ব করা উচিত হবে না। সঙ্গে সঙ্গে ভারতে ব্রিটিশ লিখতে বাধ্য হলো, কোন মসজিদের পাশ থেকে বাজনা বেজিয়ে যাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই দাদা হুজুর আমাদের শিখিয়েছে কোরআনের ওই আয়াতটা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম নামক ট্রেনটা, ইসলাম নামক গাড়িটা, যে গাড়ির প্যাসেঞ্জার তুমি আমি, ওই ট্রেন ওই গাড়িটা দুটো পাট্টির ওপর দিয়ে যাচ্ছে, একটা হলো ন্যায়ের পক্ষে আর একটা হলো অন্যায়ের বিরুদ্ধে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে। কেউ যদি ন্যায় করে, অন্যায়ের বিরোধী না করে, জানতে হবে ট্রেন অ্যাক্সিডেন্ট হবে। কেন দুটো পাট্টি ছাড়া গাড়ি যায়? কথা মাথায় ঢুকছে তো? এটা কোরআন বলছি, কোরআন। আজকে দেখছে দাদা হুজুরের সিলসিলার মুরিদগুলোকে যদি দাদা হুজুরের থেকে সরিয়ে অন্য কোন হুজুর বা অন্য কোন দলে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আমরা যাই করি বিরোধী করার লোক দাদা হুজুরের আওলাদরা পাবে না। শুনছেন না শোনেন নে? কিন্তু বলো, এই লড়াই কি শুধু আমার মসজিদের জন্য না সবার মসজিদের জন্য? এই লড়াই কি শুধু আমার কবরের জন্য না সবার কবরস্থানের জন্য? এই লড়াই কি শুধু আমার মাদ্রাসার জন্য না সবার মাদ্রাসার জন্য? ওয়াকাফ তো সবার। কিন্তু আজকে চিল্লাচ্ছে কোন? কেউ তো বলছে না। সেই দাদা হুজুরের আওলাদ, একটা হোক আর একাধিক হোক, দাদা হুজুরের আওলাদ বা দাদা হুজুরের সিলসিলার উলামা, আমি কাউকে ছোট করছি না, আমি জানাতে চাইছি, মুখ খুলুন সবাই, মুখ খুলুন। আমরা ঘুমিয়ে পড়েছিলাম এই বলে যে বাবরি মসজিদের কেস যখন চলছে এখন আন্দোলন করার দরকার নেই। হঠাৎ করে রায় উল্টো হয়েছে না হয়নি? ওয়াকাফ নিয়েও আমরা যদি ঘুমিয়ে পড়ি, হঠাৎ করে রায় উল্টো হয়ে যাবে। এই ওয়াকাফকে যদি বাঁচাতে চান, কন্টিনিউ আন্দোলন দরকার। কমসে কম প্রতিটা জুম্মায় প্রতিটা মসজিদের ইমাম একটা লাইনে যেন বলে, মুসল্লি ভাইরা এই মসজিদকে যদি বাঁচাতে চান ভুলে যাবেন না ওয়াকাফের কথা। আপনি বলবেন আমার মসজিদ তো ওয়াকফে লিল্লাহ নয়, আরে প্রথম ওয়াকফে লিল্লাহ নেবে, তারপরে তোরটা নেবে। কথা বুঝে আসছে তো নাকি? এটা বলা দরকার আছে না নাই? প্রত্যেকটা জলসায় প্রত্যেকটা বক্তা প্রত্যেকটা ওয়াইজিন প্রত্যেকের এক লাইন বলা দরকার আছে না নাই? ওয়াকাফের দুশমন বিজেপি সরকারের থেকে সাবধান থাকবেন এবং সেই বিজেপি সরকারের আইনকে রাজ্য সরকার মেনে নিয়েছে, এই গাদ্দারের থেকেও সাবধানে থাকবেন। এটা বলা দরকার আছে না? বেশি নাই নাই বলকে যাক, এতটুকু তো বলা দরকার। বলছে খুব ভালো করে বোঝেন, আমার কি আছে রে বাবা, আমার কি আছে? এই বিরোধী করার জন্য আমার জলসায় অনেক ডিস্টার্ব হয়। এই বিরোধী করার জন্য আমার সঙ্গে অনেক লোক সাহস করে মিশতে পারে না প্রকাশ্য। সবার কলজে ইমান তো সমান নয়। এই বিরোধী করার জন্য সবাই আমার বাড়িতে যেতে পারে না। এই বিরোধী করার জন্য বিশেষ করে ব্যবসায়ী ধনী লোকরা আমার সঙ্গে মিশতে চায় না, যে ওর সাথে মিশলে যদি ফটো ভাইরাল হয়ে যায় আমার কারবারটাই সিল হয়ে যাবে। এরপরেও যাদের কলজে আছে, আল্লাহর উপরে ভরসা, নবীর উপরে প্রেম, ও যা হয় হোক গে যাক, তারা মারও খায়, জুলুমও হয়, ঘরও ভাঙে, কেশও খায়, দাওয়াতও করে মেশে। এই লাইন ছেড়ে দিয়ে আমি যদি পেলেন বাবারা 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 করি, তাহলে তো সবাই মিশবে কি? তাহলে বলার কি দরকার? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বোঝো এ উম্মতে মুহাম্মাদি, মন দিয়ে শোনো, আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। একটা গরিব মানুষ যদি দুর্বল হয়, সে নাই ঘৃণা করে দূরে সরে গেল। আমার পিছনে কোটি লোক রয়েছে, আমি একবারও বলবো না যে ওয়াকাফটা বাঁচাবার জন্য আমাদেরকে এক হওয়া দরকার, সেটাও বলতে পারছেন না। তাহলে জানতে হবে দাল মে কুছ। একটু ভাবো, সাধারণ ছেলে, তোমার বাচ্চা কি করবে? তোমারই তো এখন কাজ নেই, টোটো কোম্পানি ঘুরে বেড়াচ্ছ, এখানে ঘুরছো, ভাই একটু কাজ করে দেবো, একটু গাড়ি মুছে দেবো, এই হাল হচ্ছে না হয়নি?
তাহলে তোমার বাচ্চাগুলোর কি হবে একটু ভাবছো? শুধু আকাব জানো, দুনিয়াতেও তোমাদের কল কারখানা কাজ কারবার পড়াশোনা সব ধ্বংস হচ্ছে না হয়নি? হ্যাঁ, তুমি ভাবছো আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসাগুলো তো নীরবে ধ্বংস হচ্ছে। মাদ্রাসা ভ্যাকান্সিতে 10,000 পদ খালি, শিক্ষক নেই। কেন? যাতে মাদ্রাসা শিক্ষাটা ধ্বংস হয়ে যায়। অন্য সরকার বোলডুজার দিয়ে ভাঙছে, এই সরকার দরদি সরকার, মুসলিম দরদি সরকার, ঘুমটা দিয়া সরকার শিক্ষক বন্ধ করে মাদ্রাসাকে শেষ করছে। আর যখন আনএডেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা বলল বাচ্চাদেরকে মিড ডে মিল দাও, তখন সরকার বলছে কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না। যখন আন্দোলন করতে গেছে আমার বোনেদের পেটে লাথি মারছে পুলিশ দিয়ে। এই হায় বদুয়া আমাদের লাগবে না? শুধু কি ওয়াকাফ? ওবিসিটা কি? ওবিসিটা কি জানো? ওবিসি যদি শেষ হয়ে যায়, এ মুসলমানের ছেলে, যাদের জন্য লড়াই করে বুথের মেম্বার হচ্ছিল, শুধু বুথটাতে কমসে কম আছি তো আমি, ওই বুথেও আর দাঁড়াতে পারবে না ওবিসি চলে গেলে। এ বোঝেন তো নাকি? ওই বুথে যে দাঁড়ায় না পঞ্চায়েত ভোটে বুথ মেম্বার, ওবিসি যদি শেষ হয়ে যায় কোনো মুসলমান বুথ মেম্বারও হতে পারবে না। তোমাদের হুঁশই নাই মাথায়? তাহলে বলো কোথায় শেষ করছে? যখন বুথ মেম্বার আমাদের কেউ নেই, তাহলে আস্তে আস্তে পঞ্চায়েতে কেউ পাবে না, প্রধান কোনো মুসলমান হবে নাকি? দাঁড়াতে পারবে না তো। যখন পঞ্চায়েত শেষ তখন এমএলএ তার কাউকে পাবে না, যখন এমএলএ শেষ এমপি তো কাউকে পাবে না। আস্তে আস্তে তোমাকে নীরবে সাইড করে দিচ্ছে, তোমার হুঁশ নাই। এখন তবুও তো জাগাতে বেরিয়েছে নওশাদ, কালকে কেউ জাগাতেও আর আসবে না। এই জাতি যখন, আরে তোমার যখন কাজই নেই, তুমি যখন দাঁড়াতেই পারবে না, তাহলে তোমাকে আর কেউ জাগাতে আসবে নাকি? এই কথা বলে। আজও তবু আমডাঙ্গায় দাঁড়াবার জায়গা আছে, কালকে যদি না দাঁড়াবার জায়গা থাকে তোমাকে জাগাতে কে আসবে? কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে এই জায়গায় আমি তোমাদেরকে এই জন্য বুঝাচ্ছি, বোঝো, ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো ভাইরা আমার। এবারে কারো মনে হতে পারে হুজুর সবই ঠিক আছে, আপনি জলসায় এসে সব কথা বলেন কেন? এই জন্য জলসায় বলি, আমার জায়গা তো এইটা, আমার জায়গা তো এইটা। যদি ঈদগায় মুসলিম মেয়েদের যাওয়া নিষেধ থাকে, তাহলে কলিকাতার ঈদের নামাজে মমতা যায়, ওটা কি রাজনীতি নয়? ইফতার পার্টিতে সারাদিন আমরা রোজা রেখে রাখলাম, ইফতার পার্টির নামে বেঈমান বেরুজাদার নেতাগুলো নিয়েছে হুড়োহুড়ি করা, দাঁড়িয়ে বলে দিদি এই দিয়েছে ওই দিয়েছে, এটা রাজনীতি নয়? তারপরে বিশ্ব নবী দিবস পিছনে লেখা আছে, আর সেখানে নাপাক অপবিত্র পাক হতে পারেন নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে এই করে দিয়েছি ওই করে দিয়েছি, ওটা কি ধর্ম নিয়ে রাজনীতি নয়? আর আমি যখন নবী বংশের ছেলে কোরাইশ খানদান নবীর মেম্বারে দাঁড়িয়ে নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, আজকের ফেরাউন, আজকের নমরুদদের বিরুদ্ধে বলবো, কোন মুসলমানের যদি মনে হয় হুজুর এখানে বলছেন কেন, আমি বলবো আপনি একটু ভাববেন, না হয় আপনিও গুনাহগার হয়ে মরবেন। কথা বুঝে আসছে না? না, এই জায়গায় বলা সেই দিন বন্ধ করে দেব যেই দিন রাজনীতির নেতারা ধর্মীয় জায়গা আশা বন্ধ করে দিয়ে রাজনীতির জায়গায় দাঁড়িয়ে মানুষের সেবা করবে, ধর্মের ক্ষতি করা বন্ধ করবে। কথা মাথায় ঢুকলো? এখন আমার শেষ কথা, রাসূল কি বললেন? অন্যায় দেখলে হাত দিয়ে রুকে দাও, রুকে দাও, হাত দিয়ে রুকে দাও, প্রতিবাদ নয়, রুকে দাও। এই রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। প্রতিবাদ করার ক্ষমতা নেই, তাহলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আজকে বলো আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ যে ভাঙছে, এটা নাই না অন্যায়? আজকে সকালের রিপোর্ট, দিল্লিতে একটা মসজিদ 125 বছরের সম্ভবত কাল রাত্রিরে পুলিশ দিয়ে বোলডুজার দিয়ে দখল করা হয়েছে। যেমন ভাবে মুর্শিদাবাদে ঈদগাহকে দখল করা হচ্ছে বোলডুজার পুলিশ দিয়ে, এই কি বলে নদিয়াতে, শুনছেন না শোনেননি?
এটা কি অন্যায় নয়? একটু হ্যাঁ কি না বলবেন তো। তাহলে অন্যায় দেখলে রসুল কি বললেন? হাত দিয়ে রোখো। যদি হাতে রুখতে না পারো, অন্যায়কারীদের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো, অন্তত ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে দিল্লিতে বিজেপি মসজিদ দখল করছে, অন্যায় করছে। রাজ্যে রাজ্য সরকার ঈদগাহ দখল করছে, অন্যায় করছে না করে না? তাহলে এদের বিরুদ্ধে হাত দিয়ে লড়ার দরকার আছে না নাই? যদি হাতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তত ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না নাই? তা না করে যদি কেউ এদেরকে ভোট দেয়, ঈমান থাকবে? আরেকটা হাদিস রাসূলুল্লাহ বললেন, অন্যায় দেখলে, এই কেউ যদি অন্যায় করে, জালিম অত্যাচারী জানার পরও যদি কোনো মুসলমান তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। এরা এই যে মসজিদ ঈদগাহকে ভাঙছে, দখল করছে, এটা অন্যায় না অন্যায় নয়? জুলুম করছে না করেনি? এরা জালিম না জালিম নয়? জালিম যখন জালিমকে ভোট দেওয়া মানে শক্তিশালী করা, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকের এই মানুষগুলোকে জানতে চাইছি, আপনারা কি ওয়াকাফকে বাঁচাতে চান না? বলুন বলুন, বাঁচাতে চান না? কাদের সত্যি বাঁচাবার ইচ্ছা আছে একটু হাত তুলে সাক্ষী দেবেন, বা একটু লম্বা করে হাত তোলেন। কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখুন। কেন ভেতরে দেখা দরকার, গাদ্দার আছে কি? কেউ নেই তো? হাত নামান। কেন আমাদের মধ্যে গাদ্দার আছে বলেই তো মার খেচ্ছি রে বাবা। বাইরের দুশ্মন আমার ঘরে ঢুকতে গেলে হাজারবার চিন্তা করতে হবে। হারা এমন কোন সিস্টেম নেই তো, পা যেই দেবো চারিদিকে বেল বেজে উঠবে। আর কিন্তু ঘরের লোক যদি সেটিং এ থাকে, যে কোনো চিন্তা করবি নি, সব তার টার কেটে ফিউজ আউট করে রেডি করে দেবো, যাবি মাল নিবি, আমাকে শুধু 50% দিয়ে দিবি, তাহলে আমার ক্ষতি হবে না? হবে না? যেদিন আমার সংখ্যা কম ছিল সেদিন আমরা বিজয় লাভ করতাম। আজকে সংখ্যা এত মার খাচ্ছি কেন? ভেতরে গাদ্দার ঢুকেছে। এজন্য আমি সব জায়গায় কাতার আলাদা করে দিচ্ছি। গাদ্দার চেনো, ঝগড়া করুনি, শুধু চিনেরা করে সর্বনাশ। এ তো গাদ্দার রে, ব্যাস এইটুকু চিনে রাখো। কথা বুঝলেন? তাহলে ওয়াকাফ যদি বাঁচাতে চাও, আমি বলতে চাইছি বাঁচাবে এটা কিভাবে, আমাকে একটু বুঝাও। আমার জানা মত দুটো বলবো, দেখো তো মেলে কি না। প্রথম নম্বর হচ্ছে, সুপ্রিম কোর্ট যদি ওয়াকাফের পক্ষে রায় দেয়, ওয়াকাফ বেঁচে যাবে। তো সুপ্রিম কোর্ট এমনি এমনি রাইট দেবে নাকি? তাহলে কেস করতে হবে। জোরে বলুন। রাজ্য সরকার কেস করেছে, কিন্তু নওশাদ কেস চালাচ্ছে, জানেন তো নাকি? কিন্তু শুধু কেস করলে হবে না। কেস করে যদি আমরা ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি, সুপ্রিম কোর্টের ওপরও চাপ আছে না নাই? কেন কোর্টটা হয়তো বড় হতে পারে, যারা জজ তারাও তো মানুষ তো রে বাবা, তাদেরও বউ ছেলে পুলে আছে না নাই? এই দুনিয়ায় কি হয় সবই তো জানো, ফোনে একটা হুমকি এলেই তো ব্যাস। তাহলে সেই জায়গায় পেশার আন্দোলন রাখতে হবে না? হবে না? তাহলে এই আন্দোলন আগামী দিন কলকাতায় যেতে হবে না? হবে না? হাত তুলে বলো, যেতে হবে না? হবে না? আগামী দিন কলকাতায় আসো, তার জন্য কাজ চলছে। কথা বুঝে আসছে? এটা একটা পাঠ। আর একটা পাঠ হলো, মন দিয়ে শোনো, এই আইনটা করেছে কারা? যাদের হাতে রাজ ক্ষমতা আছে, তাই তো? বাংলায় এই আইনকে লাগু করলো কারা? যাদের হাতে রাজ ক্ষমতা আছে। তাহলে রাজ ক্ষমতা দিয়ে এরা যেমন আইন করেছে, লাগু করেছে, আমরা যদি রাজ ক্ষমতা দখল করতে পারি, তাহলে এই আইনকে আবার ক্রস চিহ্ন দিয়ে আমরা আমাদের মসজিদকে ফিরিয়ে নিতে পারি না? পারি না? জোরে বলে। আপনারা নিশ্চয়ই জানেন একটা মসজিদের নাম বলছি, আয়া সুফিয়া। নাম শুনেছেন? একটু কি না বলবেন, খবর টবর রাখেন না। আয়া সুফিয়াকে সেলিবিরা দখল করে নিয়েছিল। আবার আল্লাহ যখন আমাদের ক্ষমতা দিল, আমরা আবার আয়া সুফিয়াকে পুনরায় ফিরিয়ে নিয়ে নামাজ আবাদ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় যে ক্ষমতায় ওরা আমাদের মসজিদ মাদ্রাসাকে নিচ্ছে,
ওই ক্ষমতা দখল করে আমাদের মসজিদ মাদ্রাসাকে বাঁচাতে হবে। কথাটা কি আমার বলা ভুল হচ্ছে? এই দুটো কথা কি আপনাদের মনোপুত নয়? কারা কারা আমার সঙ্গে একমত একটু সাক্ষী দেবেন? কষ্ট দিচ্ছি বারবার, শীতে হাত ঢুকিয়ে রেখেছেন আর বাবাজি শুধু বার করে দিচ্ছে হাত। কি হবে বল দেখি, হাত নাবান। ছেলে বারবার হাত বার করেছে আর বাপ ভরে রাখবে মানে? হ্যাঁ, আমি একা কষ্ট করব, বাপকেও কষ্ট করতে হবে। তো এই জায়গায় তাহলে এই দুটো মতে যখন একমত, তাহলে কলিকাতায় আমরা আন্দোলন করব। শুধু কলিকাতায় নয়, যতদিন না সুপ্রিম কোর্ট ফাইসাল্লা দিচ্ছে আমাদের আন্দোলন, জোরে বলুন, এক জায়গায় 100 বার আন্দোলন করতে হয়, করব। আন্দোলন আন্দোলন চলবে। পাশাপাশি রাজ ক্ষমতা দখলের লড়াই চলবে না? চলবে না?